সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠ নম্বর হচ্ছে 87, অনুশীলনী 7-এর খ, প্রশ্ন নম্বর হচ্ছে 7। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। দেখো, এখানে ছোট ভাই এবং তার বাবার তার ওজনের কত গুণ দেওয়া সেটা দেখো। অর্থাৎ রেজার ওজন হচ্ছে 36.5 কেজি, এটা দেওয়া আছে। ছোট ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে তার ওজনের এত গুণ। অর্থাৎ তার ওজন অর্থাৎ ছোট ভাইয়ের ওজন বের করতে হলে রেজার ওজনের সাথে এই 0.8 গুণ করতে হবে। তদ্রূপ বাবার ওজন বের করতে হলে রেজার ওজনের সাথে 1.6 গুণ করতে হবে। তাহলে দেখো, এখানে গুণ দিয়েছে, তাহলে আমরা অবশ্যই গুণ করব। তাহলে নম্বর 7 লিখি। দেওয়া আছে, প্রশ্নে যা দেওয়া থাকে সেটা আমাদের অবশ্যই প্রথমে লিখতে হবে। দেওয়া আছে রেজার ওজন কত? 36.5 কেজি। এটা হচ্ছে রেজার ওজন 36.5 কেজি। ছোট ভাইয়ের ওজন দেখো, রেজার ওজনের এখানে দেওয়া আছে তার ওজনের, তাহলে রেজার ওজনের এত গুণ। তাহলে লিখবো ছোট ভাইয়ের ওজন। এখানে ওজন লেখা আছে বিধে এখানে কমা চিহ্ন আমরা ব্যবহার করতে পারি, তাই কমা চিহ্ন ব্যবহার করছি। ছোট ভাইয়ের ওজন রেজার ওজনের 0.8 গুণ। এরপর হচ্ছে বাবার ওজন, এবং বাবার ওজন কি? রেজার ওজনের 1.6 গুণ। এখানে লেখা আছে বিধে এখানে কমা দিয়ে দিই, রেজার ওজনের 1.6 গুণ। অতএব ছোট ভাইয়ের ওজন কত হবে? রেজার ওজন হচ্ছে 36.5। এই ওজনের সাথে এর এটা বুঝাচ্ছে, সুতরাং আমরা এখানে এর বা গুণ চিহ্ন দিতে পারি। তাহলে আমরা গুণ চিহ্ন ব্যবহার করি, গুণ 0.8 কেজি। এখানে একক মানে রাশি ব্যবহার করেছে ওজনের, সেটা হচ্ছে কেজি। ওজনের একক কেজি হিসেবে ব্যবহার করেছে। এখন আমরা এটা গুণ করব, গুণ করে যে উত্তর হবে সেটা হচ্ছে রেজার ছোট ভাইয়ের ওজন। তাহলে এখানে রাফ করি। দেখো, এখানে 36.5 গুণ 0.8, এটা আমরা গুণ করব। প্রথমে 8 দিয়ে তারপর 0 দিয়ে। দেখো, 8 দিয়ে 5কে গুণ করি। এই যে দশমিক আছে, এই দশমিক নেই মনে করে আমরা গুণটা করব। 8 দিয়ে 5কে গুণ করি, 40 হবে। 40-এর 0। 8 দিয়ে 6কে গুণ করি, 48 হবে। আর 40-এর 4 এর সাথে যোগ করা হবে 48 আর 4 52। 52-র 2। 52-র কত লিখেছি? এই 2 লিখেছি, 5 থাকলো। 8 দিয়ে 3কে গুণ করি, 24। 24-এর পর 5 যোগ করি, 29। এটা হলো 8 দিয়ে গুণ করার পর। এখন 0 দিয়ে আমরা গুণ করব। 0 দিয়ে 5কে গুণ করি। দেখো, যখন একটি গুণ করেছি, সুতরাং ডান দিক থেকে একটি অঙ্ক বাদ দিয়ে আমাদের পরবর্তী অঙ্ক নিচে এই পরবর্তী সংখ্যার গুণফলগুলো বসাতে হবে। তাহলে এই 0 দিয়ে 5কে গুণ করি, 0 হবে। 0 দিয়ে 6কে গুণ করি, 0 হবে। 0 দিয়ে 3কে গুণ করি, 0 হবে। এখন আমরা কি করব? এখন আমরা যোগ করি। এখানে এই 0 0-এর সাথে 0 যোগ করলে 0 হবে। 2 দিয়ে 0কে যোগ করি, তাহলে 2 হবে। বা 2-এর সাথে 0 যোগ করলে বা 0-এর সাথে 2 যোগ করলে 2 হয়। 0-এর সাথে 9 যোগ করি, 9 হবে। 0-এর সাথে 2 যোগ করি, 2 হবে। এত কি কেজি হয়। এখন দেখো, এখানে কোথায় দশমিক হবে সেটা আমরা লিখব কিভাবে। এখানে দেখো, গুণর ডান দিকে একটি অঙ্ক আছে, গুণকেরও তদ্রূপ ডান দিকে একটি অঙ্ক আছে। অর্থাৎ একটি এখানে একটি অঙ্ক। দেখো, গুণকের ডান দিকে একটি অঙ্ক দশমিক বিন্দুর পরে, আবার তদ্রূপ গুণেরও ডান দিকে দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক। অর্থাৎ এই 1-এর সাথে 1, একটি বিদায় 1 লিখলাম। এখানে একটি অঙ্ক বিদায় 1 লিখলাম। 1-এর সাথে 1 যোগ করলে 2 হবে। অর্থাৎ এই গুণফল যেটা পেয়েছি সেটা ডান দিক থেকে 2 অঙ্ক পরে, 2 যেহেতু হয়েছে 2 অঙ্ক পরে দশমিক বিন্দু হবে। অর্থাৎ 2টি এখানে দশমিক বিন্দু হবে। কত হলো? 29.20। তাহলে লিখি 29.20। এখানে কেজি আছে, কেজি লিখি, এটা কেজি। তাহলে আমরা উত্তর লিখব 29.2। এই 0 লিখব না,
এরপর দেখো ছোট ভাইয়ের ওজন আমরা বের করেছি, এখন হচ্ছে বাবার ওজন। রেজার ওজনের কত গুণ, তাহলে ছোট ভাইয়ের ওজন লিখলাম। আবার অতএব এখানে যেহেতু বাবার লিখছে, বাবার ওজন লিখি আমরা। বাবার ওজন রেজার ওজনের সাথে, রেজার ওজন হচ্ছে 36.5 গুণ বাবার ওজন কত গুণের সাথে 1.6 এখানে কেজি। এখন আমরা এটা গুণ করব, গুণ করে যেটা হবে সেটা হচ্ছে গুণফল। দেখো গুণ করে যে গুণফল পাবো সেটা হচ্ছে এখানে তার বাবার ওজন। তাহলে দেখো এখানে 36.5 এর সাথে গুণ করা হবে 1.6। আমরা গুণ করি, দেখো এই যে 6 দিয়ে 5কে বা 5 দিয়ে 6কে গুণ করি, 6 দিয়ে 5কে গুণ করে 5 × 30, 30-এর শূন্য লিখলাম, 3 থাকলো। 6 দিয়ে 6কে গুণ করি 6 × 36, 36-এর পরে সেই 3 যে আছে 30-এর, এই যে 30-এর 3 শূন্য লিখেছি, 3 আছে, তাই 6-এর সাথে 6 গুণ করলে 36 হবে। 36-এর পরে 3 হিসাব করি, অর্থাৎ যোগ করতে হবে এই 3টি, 39 হবে। 39-এর 9 লিখলাম। এখন 6 দিয়ে 3কে গুণ করি 18 হবে, 18। এই যে 39-এর 9 লিখেছি এবং 3 থাকলো, 18-এর সাথে 3 যোগ করি 21 হবে। এখন এই 6 দিয়ে গুণ করেছি, তদ্রূপ একইভাবে এই 1 দিয়ে গুণ করবো এই 3টি অঙ্ককে, অর্থাৎ এখানে গুণ্য সংখ্যাটিকে আমরা গুণকের এখন এই যে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে 5কে গুণ করি, তার পূর্বে কি করব, একটি যদি সংখ্যা দিয়ে গুণ করেছি একক অঙ্ক দিয়ে, এরপর হচ্ছে দশকের কথা যাক, এটা দশমাংশ পড়ি। তারপর দশমাংশ দিয়ে গুণ করার পরে ডান দিক থেকে একটি অঙ্ক বাদ যাবে, অর্থাৎ একটি অঙ্ক দিয়ে গুণ করলে একটি অঙ্ক বাদ। এখন 1 দিয়ে গুণ করি, 5-এর সাথে 1 গুণ করি, 5 হবে, 5 লিখলাম। এরপর কি 1 দিয়ে 6কে গুণ করি, 6 হবে। 1 দিয়ে 3কে গুণ করি, 3 হবে। এরপর যোগ করব, যোগ করি, 0-এর সাথে 0 যোগ 0, 9-এর পরে 5 হিসাব করি, 14, 14-র 4 লিখি, এই 6-এর সাথে 1 যোগ করি 7, আর 14-র 1 আছে দশক অঙ্ক, সেটার সাথে যোগ করলে 8 হবে। 3-এর সাথে 2 যোগ করি, কত হবে, 5 হবে। অর্থাৎ 58 কত হলো 40, মানে 4-5 কত লিখবো আমরা, 58.40। কত পেলাম, 58.40 এটা পেলাম। এখানে দশমিক কেন এখানে বসবে, কারণ এখানে গুণ্যর ডান দিকে একটি অঙ্ক এবং গুণকেরও ডান দিকে একটি অঙ্ক, একটি অর্থাৎ 2টি অঙ্ক হলো। এখানে 1, এখানে 1, টোটাল হলো 2, সুতরাং ডান দিক থেকে 2 অঙ্ক পরে দশমিক বিন্দু হবে, তাই এখানে 58.40 হলো এখানে কেজি। এই কেজি লিখি, উত্তর হবে 58.4 পর্যন্ত লিখবো। এই যে শূন্য আছে এটা লিখবো না, তাহলে আমরা উত্তর কি লিখবো, উত্তর লিখি। উত্তর ছোট ভাইয়ের ওজন এবং বাবার ওজন লিখি। উত্তর ছোট ভাইয়ের ওজন, ছোট ভাইয়ের ওজন কত পেয়েছি, 29.2 কেজি, এবং বাবার ওজন কত পেয়েছি, বাবার ওজন 58.4 কেজি। এটা হচ্ছে উত্তর। এখানে 58 কত হলো 0.40 হয়েছে। আমাদের এই 4 এরপরে যে শূন্য আছে এই শূন্য না লিখলেও হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, আমি বিকল্প নিয়ম দেখাচ্ছি না, এর কারণ হচ্ছে ক্লাসগুলো বড় হয়ে যাচ্ছে। তাই তোমরা যদি বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।